আসসালামু আলাইকুম। মেহেদি অর্গানিক ফার্ম থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন আমি বৃষ্টিতে আর বাতাসে কলা গাছ ভেঙে পড়ে গেছে। এদিকে একটা পুরা একদম নষ্ট হয়ে গেছে। আমি বাড়িতে গিয়েছিলাম একটু, তারপর অসুস্থ ছিলাম, সেই জন্য আমি এগুলা করতে পারি নাই। অসুস্থ ছিলাম বলতে এখনও অসুস্থ, সুস্থ হই নাই পুরোপুরি। আমার সব কিছু কিন্তু একেবারে নষ্ট হওয়ারই পথে। ঘাস টাস হয়ে একদম রাস্তায় চলে আসছে। তারপরে যে আমার ভেন্ডিগুলো সব পাইকে গেছে আর কি, মানে খাওয়ার উপযুক্ত আর কিছুই নাই। তো আমার শখের এই লাউ গাছ শিফু, যেখান থেকে আমার শিক্ষক যেটা আমেরিকা থেকে পাঠাইছিল, এতদিন লাউ ধরে নাই। তবে আমি অসুস্থ থাকার এই পর্যায়ে লাউ ধইরা একদম পাইকা গেছে, খাওয়ার উপযুক্ত নাই। সো তারপরেও মনে একটু শান্তি লাগতেছে যে আলহামদুলিল্লাহ গাছ লাগানোর পর লাউ আসতেছিল না, তারপরও আসছে। একটু সমস্যা হচ্ছে, ইন্দুরে আবার কাইটা ফেলতেছে। আমি চাইছিলাম যে যেহেতু পাইকে গেছে এগুলা বাড়তি হোক, বীজ রাখবো বা বীজ সংগ্রহ করার জন্য, কিন্তু ইন্দুর নষ্ট করে ফেলাইতেছে। এগুলো কী করা যায় আপনারা যারা জানেন বা বুঝেন আমাকে একটু পরামর্শ দিবেন। অনেকগুলা করা আসছিল, বাট মাত্র 2-3টা লাউ রয়েছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এই যে কড়াগুলা, লাউয়ের কড়াগুলা। তোমরা মানে ইন্দুরে, এই যে ইন্দুরে নষ্ট করে ফেলতেছে লাউগুলো। আনছে উপরে আর আছে কিনা আমি একটু দেখে আপনাদেরকে নিয়েই। আমার মাচাটা ভেঙে গেছে অতিরিক্ত বৃষ্টিতে, আসলে কোনো কিছুই টিকে না। মাচাটা ভেঙে গেছে। এই যে সিম, মাশাআল্লাহ সিম তো আসছে। সিমগুলো বড় হইলে খাওয়া যাবে আলহামদুলিল্লাহ। যাক, এই সিম গাছের বয়সও প্রায় 4 মাস শেষ হয়ে 5 মাস হয়ে গেল। তারপরেও 2-4টা সিম যে গাছে দেখা যাইতেছে, মনটা ভাল লাগতেছে। আমি তো ভাবছিলাম সিম দেখবই না চোখে, এই যে সিম আসতেছে। যাক, যদি আল্লাহ পাক কিসমতে রাখে তাহলে হয়তো সিমও খাইতে পারবো। যদি আল্লাহর রিজিকে না থাকলে কোনো কিছুই হয়তো সম্ভব না। সো আর আমরা একটা এলাচি গাছ লাগাইছিলাম কুমিল্লা থেকে আইনা। আমরা একটু এলাচি গাছটা দেখে আসি কি অবস্থা, এটা কি ঠিকঠাক আছে কিনা। এখানে একটা গাছ ছিল, এটাতে খালি ফুল আহে আর নষ্ট হয়, কোনো ফল টল দিতেছে না। এটা হচ্ছে আমাদের এলাচি গাছ। আর আমাদের আদা গাছগুলো আলহামদুলিল্লাহ যে বড় হয়েছে। তো এই যে আমাদের আদা গাছ, এগুলো আগাছা পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ। যাই হোক, এমনিতে মোটামুটি একটা সিস্টেমে আছে। অসুস্থতার কারণে কোনো কিছুই করে উঠতে পারলাম না। প্রচণ্ড জ্বর। আজকে আবার এই বৃষ্টিতে ভিজে ভিজে আসছি, ঢাকা দিয়ে এসে গাড়ি থেকে নেমে গাড়ি চেঞ্জ করার সময় বৃষ্টিতে ভিজছে, আবার রাতে জ্বর, প্রচুর জ্বর। জ্বরের কারণে আরও সমস্যা হইতেছে আর কি। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক যেন আমাকে শেফা নসিব করে খুব দ্রুত। আর আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই। আমার পেঁপে গাছগুলা, এগুলোর পিছনে কিন্তু কম শ্রম দেওয়া হয়নি, আলহামদুলিল্লাহ হইতেছে। এই যে এটা এটা কিন্তু পুরুষ গাছ, এই পাশেরটা। আমি ওই পাশেরগুলো দেখাইতেছি একটু আপনাদেরকে। এটা মহিলা গাছ, এটার মধ্যেও আসতেছে। যাই হোক, ভাবছিলাম শশা টশা আসা থাকবো বা তরকারি টরকারি এসে খাওয়া যাবে, কিন্তু পরিস্থিতি সব নষ্ট হয়ে আসছে। একটা লাউ যদি খাওয়ার মতো উপযুক্ত থাকতো তাইলেও হইতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রিজিকেরও মালিক, সব কিছুরই মালিক। আল্লাহ চাইলে, রিজিকে থাকলে সব হবে, রিজিকে না থাকলে কিছু থাকবে না। মাশাআল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমার কিন্তু এই যে পেঁপে গাছে কিন্তু পেঁপে চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমার আসলে পরিশ্রম করলে কোনো না কোনোভাবে আল্লাহ পাক দেন, সেটাই হচ্ছে
এখানে দেখতে পাচ্ছি 3টা গাছের মধ্যেই ভালো পেঁপে আসছে আলহামদুলিল্লাহ। এগুলো বড় হলে পাকায়ও খাওয়া যাবে, তরকারিও খাওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। অনেকদিন পর আজকে একটা ভিডিও পোস্ট করব, তো আপনারা সবাই দেখবেন। আর আমার কোথায় কী কী কাজ করতে হবে একটু জানাবেন অভিজ্ঞরা, বিশেষ করে আমার শিক্ষক স্যার রবিন মির, ওনাকে তো অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবো, কারণ সব কিছুর মূলেই হচ্ছেন উনি। তো সবাইকে ধন্যবাদ। আরও যারা অভিজ্ঞরা আছেন কোন জায়গায় কী কাজ করতে হবে আমার একটু জানাবেন। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সে সুস্থতা নসিব করুক, আর এগুলো ঠিক মতো বাছাই করে রাখার মানে শক্তি নসিব করুক। একটা পেঁপে গাছ পড়ে গেছে, হাইলে এটা ঠিক করতে হবে। আল্লাহু আকবার। আর এই যে পুরুষ গাছগুলা, এগুলাতে আর কোনো ফল আসিলই না। এগুলো আসলে যেভাবে ছিল সেভাবেই রয়ে গেল, ফুলওয়ালাই রইল। মানে এগুলোতে ফলের কোনো আভাস দেখতে পাচ্ছি না আর কি। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।